চুম খাবো বল। দেখো রাইমা, হ্যাঁ চুম যদি খেতে হয় হ্যাঁ তাহলে কোথায় ফান্সি বগল লেখা। তুই বগলে জীবনে থামান দিস। হ্যাঁ 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 তুই আমার চিন্তা করলে যাবি বল। তোমার হ্যাঁ তোমার চন্দ্র ট্যাক্সি। যাচ্ছি হ্যাঁ হয় না চল ছোটে ছোটে তা ধরে নে। হ্যাঁ চলো ধরে নে তুই আমার লিখতে ব্যাংকে হাত দিচ্ছি কেন? ধর 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 ধরেছি। আমি কানা যাই, আমি ঠগরে ঠাগরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে। আমি কানা যাই, আমি ঠগরে ঠাগরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে। সামনে একটা ছোট মতন গাছটা আছে বুঝলে, কাঠের টুকটু করবে আর কাপড়টা তুলবে, তার টুক করে বার করে দেবে। আর কাপড় তুলতে হবে? হ্যাঁ নে হচ্ছে আটু আটু হচ্ছে আটু। হে নে খাওয়া কত কিছু করবে রে। নে আর পা করতে নে। ও বুড়ি, তুমি তোমার বাইরে নাকি আমার প্যান্টে আপ খোলার মল্ল পড়েছিল। হ্যাঁ তবে যাও কেন ওটা আমার দাড়ি? ও তো দাড়ি, ও তো খচরের গাড়ি। আচ্ছা হোক, তোমার আসতে এত দেরি হলো, আমার ছেলে না খুলে উঠছে, নারী ছেদন করে দাও। এই যা পুরো মাঝে কি হয়েছে? তাই মা তুমি উল্টো পাল্টা কিছু বলো না, তুমি নারী ছেদন করে দাও। তা কি দিয়ে কাটবো বল? ওই বাঁশের চেটি দিয়ে। বাঁশের চেটি দিয়ে বেলুন হবে না? না না বেলুন না। ঠিক আছে। আর প্রদীপ জ্বালি দে। ওই তো প্রদীপ জ্বালিয়ে রেখেছি। আমার ছেলে আমার কাঁদছে কেন? তুমি থামিয়ে দাও। কি করছো? থামিয়ে দাও। আরে খোকন কাজে আমার, আর কাজে সোনা মনি, আর কেন খোকন কাজে আমার সোনার জাদু মনি। তোমার যা হবে না, আমার বিয়ে মানে তোমার সত্যদিন থাকতে হবে দাইমা। নালে মা আমার ঘরে একটা বড় নানি আছে, আমার থাকলে হবে না রে মা। দাইমা
যতদিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভাগরে গো শোনো দাইমা দাইমা গো না রে মা থাকি যাবে দাইমা দাইমা আমারে বড় নালিয়া চলে মা দাইমা তুমি তাহলে দুয়ার মাঝে ঘুমাও আর আমি ঘরের মধ্যে ঘুমাই দাইমা আমি বিধাতা যাবো সে চম্পক নগরী সরকার পুত্রের খবরে ভাগ্য বিলেপ করি মেলা বিলোপনা করি আমি এই মুহূর্তে রওনা দিলাম সেই চম্পক নগর দিকে। কে আপনি? তাহলে তো কিরা তুমি বিধাতা তোমার চলার কথা আছে সেবা বাধা দিয়ে দাঁড়িয়ে আছে বিধাতা। কে বাধা দিয়েছে? কিশোর কারণে কত বাধা দাঁড়িয়েছো? তার আগে বলবে বিধাতা এই অর্থের অভিনেত্রী তুমি কোথায় চলেছো? আমি চলেছি চম্পক নগরের সরকার পুত্রের খবরে ভাগ্যের বিলেতে। সেই নবজাত শিশুর লালের মাঝে তুমি কিবা ভাষা অঙ্কিত করিবে? যে ভাষা অঙ্কিত করবো সে ভাষা তোমার কাছে বর্ণনা করতে হবে। বেশ তাহলে শোনো। দুর্লভ ছোট বছর আমি দুর্লভ লিখি যে ভাষা উচ্চারণ করেছো সে ভাষা তোমার লেখা হবে না। আজ আমি তোমার যে মতো ভাষা বলে দেবো সেই ভাষা লিখতে হবে লক্ষ্মীন্দরের লালের মাঝে। এই কি বলছো পদ্মা? তুমি যে ভাষা বলে দেবে সেই ভাষা অঙ্কিত করতে হবে। আচ্ছা বলো কি ভাষা অঙ্কিত করতে হবে সেই পুত্রের লাল্লাকে? সেই ভাষাই হলো দুর্লভ লক্ষ্মীন্দরে। যদি নগরে ঘর নামে রাজা সাইস করাবো তাহার কন্যা সেই ভাই বিবাহ বিবাহ বাসের ঘরে সাঁওতালি পর্বতের বাসের ঘরে সুখে নিদ্রা যাবে প্রতিশোধ ঠিকানি। এমন সময় আমার কাল্লাকে লক্ষ্মী করবে দর্শন লক্ষ্মী যাবে প্রাণী মারা মোড়া প্রতি লয়ে শরীর ছমাস শরীর ভেসে যাবে কামুরিয়ার জলে ভাসিতে ভাসিতে যাবে সে দেবসেনাপুরে দেবতাকে নাচে গানে মন সন্তুষ্ট করে আপন প্রতি বাংশে ফিরে আনিবে আপন আলায়ে। এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না পদ্মা। তুমি যা পদ্মা আমি যদি তোমার তাদের আদেশ মেনে চলি আমি যদি অঙ্ক বলি অকালে মৃত্যু লিখি তাহলে সকল দেবতারা আমার অভিশাপ করবে। তাহলে তুমিও কি চাও না প্রত্যেকটি দেব দেবীর মতো আমার সিংহাসন লাভ করে সেই সুরঙ্গন সভা মাঝে? এই কি বলছো তুমি কি চাও না বিধাতা প্রত্যেকটি দেবদেবতার মতো আমি নরনারী গৃহে পূজিত হই? তুমি কি চাও না বিধাতা যে চন্দ্রঘর পূজারী বিনিময় শিরে হারিয়াতে হামতলা রাখবা সেই চন্দ্রঘর এই যে হস্তে করো আমার এই চরণ বন্দনা? কিন্তু পদ্মা দোষ করছে একজন আর প্রায়শ্চিত্ত ভোগ করবে আর একজন। তা না হলে পূজা পাবো না আমি ধরনের মুখে দেবী বলে খ্যাত হতে পারবো না এই বিশ্ব সংসার জুড়ে। বেশ পদ্মা তাই যদি হয় আমি অকালে মৃত্যু লিখবো কিন্তু এর জন্য দোষীকে যে কর্ম তুমি আমারই লাগি করিবে সে কর্মের দায়ভার সম্পূর্ণ আমারই থাকবে বিধাতা। বেশ পদ্মা তাই যদি হয় আমি ওই পুত্রের কপালে অকাল মৃত্যু লিখতে চলে বিধাতা এই তো আজকে তুমি একটু চম্পক নগরে প্রবেশ করলাম। ও তো দেখা যায় সরকার শ্রুতিকার ঘর মেলা বলে না করি আমি এই মুহূর্তে শ্রুতিকার ঘরে প্রবেশ করলাম।
আমি বিধবা, কিন্তু তুমি কি মা? তুই বিধবা কি মনে করে? মা গো, আজ সরকার পুত্রের কপালে ভাগ্য লিখতে এসছি মা, কিন্তু বলে মা তুমি কি? আমি হলাম দাইমা রে বাবা। দাইমা? দাইমা তোর এখানে দুয়ারে মাঝারে দাইমা। এ বাবা তুই ছনকার পুত্র লক্ষিন্দরের ভাগে কিলিবে আগা বলে যা। দেখো দাইমা, দেবতারা জানে কি মরলো কি শুনতে নেই মা। তুই তুই না বলি আমি দুয়ার থেকে হটবো না রে বাবা। ও হ্যাঁ আমি না বললে তুমি পথ ছাড়বে না দাইমা। না রে। বেশ দাইমা, আমি কথা দিলাম, যাওয়ার পথ আমি তোমার সবই কথা বলে যাবো দাইমা। না রে বাবা, শুধু কথা দিলে হবে না, তুই আমার কাছে সত্যি ইঙ্গিকার করালে বাবা। আবার আমার তুমি সত্য করতে হবে। বেশ তাহলে শোনো দাইমা, ইন্দ্র, চন্দ্র, সূর্য, আমি তিন দেবতার সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আমি যাওয়ার পথে আমি তোমার সবই কথা বলে যাবো দাইমা। আমি দুয়ার থেকে চলে বসছি রে বাবা। আয় রে। বেশ এবার দুয়ার ছাড়ো। সরকার সত্যি ঘরে আলো আলোকিত হয়ে আছি, তাহলে কে এসেছে? কে এসেছে? দাদা আমি কি হচ্ছে সরকার থেকে কোনো আসতে পারে না। এই মুহূর্তে আমি এই মুহূর্তে পুত্রের মুখ দেখবো। কি অপূর্ব দেখতে ওই লক্ষ্মী। আজ আমি বুঝাতে ওই তোর কপালে, আজ আমি অকালে মৃত্যু লিখতে চললাম নেই। পারি যদি আমাদের ক্ষমা করে দিস পুত্র, আমাদের ক্ষমা করে দিস। কি সুন্দর দেখতে, দেখি তো মুখখানি কাজল পরে তো ভুলে গেছে কি তো নিশ্চয় শোনো কাজনানি। ওরে পুত্র, আজ আমি তোর কপালে আমি অকালে মৃত্যু লিখে গেলাম। আমি যে এসেছি এর কোনো প্রমাণ রাখতে হবে। ওই তো চালাবাবা দ্বীপ চলছে, দ্বীপ দ্বীপ করে ওই চালাবাবা দ্বীপকে আমি আগুনে পেয়ে রেখে যাবো। এইটা থাকবে বিধাতার প্রমাণ। আমার ভাগ্যলি বেকার হয়ে গেছে। আমি এই মুহূর্তে এই সুতিকা ঘর হতে আমি এই মুহূর্তে চললাম স্বর্গপুর। টিপি টিপি পালিয়ে যাচ্ছিলে বাবা। দাইমা তুমি এখন ঘুমাওনি দাইমা? না রে বাবা, ঘুমাইনি। বেশ দাইমা, আমি তোমার কাছে সব কথা বলবো, তার আগে তোমার যে কি শর্ত করতে হবে দাইমা। আমারও কি সত্য করতে হবে? হ্যাঁ ভাই বাবা, সত্যি সত্যি সত্যি। বেশ তাহলে শোনো দাইমা, আজ 16 বছর আগে আমি দুর্লভ লক্ষ্মী উঁচালি নগরে ঘরে নামে রাজা শেষ কথা ঘর, তার কন্যা সহিত বিবাহ হবে পূর্ণির মাঝে দিতে। 7 তারিখ করবো তুমি বিবাহ বাসের ঘর, নিতে যাবে বেহুয়া লক্ষ্মীন্দর, মনসার কাল লাগে দংশন করবে সে দুর্লভ লক্ষ্মীন্দর। এছাড়া কোনো উপায় নেই দাইমা। কালি ছিল না, একটু ঘুরিয়ে দেখি। কালি ছিল দাইমা? তাহলে আরো শোনো দাইমা কি লিখেছি। 6 মাস 6 দিনে ভাস্ত হতে যাবে সে দেব সবার মাঝে, দেবতাদের বড় সন্তুষ্ট করিয়া আবার বলতে সবাই মাঝে নিয়ে আসবে এই চম্পাকু নগরে দাইমা। পারবে তো? পারবো দাইমা। ওগো দাইমা, আমি যে কথা তোমার কাছে বলে গেলাম এই কথা তুমি কাউকে বলো না দাইমা। যদি তুমি কাউকে বলো সেদিন তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। নালে বাবা, আমি কারো কাছে বলবো না। দেখতে দেখতে নিশি প্রবাস হতে যায়। ওরে মা ছনকা, ছনকালে ওর না মা ওর। কতটা বেলা হয়ে গেল, তুমি আমায় আগে ডেকে দাও নি কেন দাইমা? আমার বিশ্বাস হচ্ছে না দাইমা, তুমি দুয়ারে ছেলে সত্য কথা বলে না দাইমা। আরে জাহালা মে বাতি দাইমা কেন নিবে গেল, কেন নিবে গেল দাইমা।
অমঙ্গল হবে না রে মা। আমার সন্তানের কোনো অমঙ্গল হবে না রে মা। বেশ তাই মা। এবার আমার বিদায় করে দে রে মা। ও দাইমা তোমার বিদায় করে দিতে? হ্যাঁ মা। বেশ নায়ক মাতা, আমার দাইমাকে বিদায় করে যাও। দাইমা, আমার দাড়ি যখন তোমায় আনতে গিয়েছিল, কি কি দেওয়ার কথা বলেছিল ততক্ষণ বলো। ও দাড়ি বিদায় করেছে। তোর দাড়ি তো অনেক কিছু দেবে বলেছিল রে মা। তাহলে বলো না শুনি। আরে ওগো রানী, কানে ঝুলাবো আমি বাবলা। ওগো রানী, কানে ঝুলাবো আমি বাবলা। মাঝে মাঝে হেলে চলে চলে যাবো একলা। দাইকে বিদায় করো দাইকে বিদায় করলে মাতা সন্তান সুখে থাকবে। মাতা বিদায় নিয়ে এলে আমি পৌঁছে দেবো। বেশ চলো, ততক্ষণ তোমার একটু আগিয়ে দিই। মরে যাই অবত তুমি কোথায় রে একটু সাজুগুজু করছি রে। আহা এই নেকি মাসিরা সাজুগুজু গেল না। এই কি হয়েছে রাখলি কেন? বলে তাড়াতাড়ি আয়। কোথায় যাবি? ছেলে নাচাতে যাবো। নাচাতে যাবি? এই যাবে যাচ্ছি দাঁড়িয়ে রে। জামাই আমার
হাজার দুনিয়ালো এই আই 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 নেচে যাচ্ছে কি হয়েছে এই যে খবর পেলাম রাজবাড়িতে নাকি ছেলে হয়েছে। হ্যাঁ ছেলে নাচতে যেতে হবে। ছেলে নাচাতে যাবো সেটা ভাব তোমার ভুল করে যাবো ওখানে ঢোলানটা ভুলে গেছি রে বলে ভুল কাটছি না তুমি ঘুম পাচ্ছে ভুল কাটছি না তুমি ঘুম পাচ্ছে দু চারটি উঠে সেটা করতে পরে ভোট কাটছি না যদি গালে হাত দেবো সে কি হবে আমরা গরমে ভেবসে উঠে মরে আর এদিকে হাত দেখুন Berparati hal kecil boleh nari, tidak tahu, tidak tahu. Berparati hal kecil boleh nari, tidak tahu, tidak tahu. সোনা ঘুমায় মানে ঘুমায় আয় 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 কি হলো দাঁড়িয়ে থেকে মামা বলে ডাকছে কেন ও বাবা দাঁড়িয়ে কি হয়েছে এদিকে কি হয়েছে হাতের বাজার কি আছে কি হয়েছে বাবা তুমি আর নোরা আয় করতেছ হ্যাঁ আয় করছি বাবা চাল গাই বলে একদল খিরি আসছে কি বোঝাই হয়ে খিচড়ি না হিজড়ি কি বলছি গো হিজড়ি আছে হিজড়ি ও বাবা মহারাজ বাড়িতে নেই জালগাড়ি বোঝাবে নেই হিজড়ি আসছে এই জালগাড়ি হয়ে আর যে গাড়ি হয়ে আসুক না কেন কিন্তু এই মহারাজ বাড়িতে নেই এই ভাইকে নিয়ে অনেক দাবি করবে কি করি বলতো বাবা মামা তুই নোরা আমার গায়ে দাও হ্যাঁ আর পিছকেলে আর লুইকে শুয়াই ওরে বাবা বিস্কেলের কাছে দিলে ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে আরে ডঙ্গারে কাছে শুয়াইছি না 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 তুই টুনির মার কাছে রেখে আজা টুনির মার হ্যাঁ বাবা যা দাও দাও লাগাই আসি দাও হ্যাঁ বাবা তুমি চলে এসো আরে দরজা বন্ধ করে চুপচাপ পড়ে দাও উপরে সারা গলি ঠিক বলেছো চলে গেলে আমার দরজা খুলে দেবো